হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো মজাদার একটি সবজি। আর এটা হচ্ছে ডাল সবজি। আপনারা বাসায় এটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা। তাহলে চলুন কিভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি এবং সেই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে আমি 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি একটা তেজপাতা দিব, মাঝখানে 2 ফাঁক করে 2টা এলাচি দিব। এখানে এলাচি দেওয়ার পর কিছুক্ষণ ভাজবো। ভেজে এখানে আমি 1/2 কাপের মতো চাল ধুয়ে নিয়েছি আর সেই 1/2 কাপ চাল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। আমি 2-3 মিনিট ভাজার পর এখানে আমি সবজি দিয়ে দিব। এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি। এখানে ফুলকপি আছে, গাজর আছে, শালগম, তারপর এখানে জুকনি, তারপর স্কোয়াশ আর কি আপনাদের বাসায় যে সবজি থাকে আপনি যে কোনো সবজি ইউজ করতে পারবেন। এখানে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমরা সবগুলো আবার ভালোভাবে নেড়ে নেব। সবজিগুলো আমি কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার নাড়তে থাকব। সবজিগুলো কিছুক্ষণ নাড়া শেষ হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ভালোভাবে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি মাঝখানে ফালি করে। আর দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো এখানে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু বেল পেপারও দিয়ে দিচ্ছি। এখানে আমি ইয়েলো কালার বেল পেপার দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলেও সমস্যা নেই। তারপর বলক আসার পর সেখানে আমি 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব। সবজিগুলো ওই চুলায় হতে থাক আর এখানে আমি বাগারের জন্য তেল দিয়ে দিচ্ছি আরেকটা কড়াইতে। এখানে 3-4টা আমি শুকনো মরিচ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। সবগুলো আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। যখন দেখব পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমরা সেই চুলায় রাখা যে সবজিতে সেটাতে দিয়ে দিব। দিয়ে আমি সামান্য নেড়ে দিব। সামান্য নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমাদের হয়ে গেল সবজি রান্না করা। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন আর ভাত দিয়েও খেতে পারবেন।